রমাদান যদি পেয়ে যান তাহলে প্রথম রমাদানে সিজদায় পড়ে আল্লাহর কাছে লম্বা সময় একটা সিজদায় পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ কত মানুষকে তুমি মাটির তলে দিয়েছো, আমাকে আল্লাহ রমাদান পাওয়ার তৌফিক দিয়েছো, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? রমজান সামনে আসতেছে, মোমেনের তো খুশিতে, উম্মতের তো খুশিতে বাগ বাগ হয়ে যাওয়া উচিত। যেমন এয়ারপোর্টে যায় বয়ে থাকে না, হ্যাঁ, প্লেন ডিলে হইলেও খারাপ লাগে না, ঠিক না? বাইর হইতে দেরি হইলেও খারাপ লাগে না, কেন? আপনজন আসতেছে, ঠিক না? প্রবাস থেকে আসতেছে, ঠিক না? যে ইনশাআল্লাহ আমরা রমজানের পুরো এক মাস রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো ভাই ইনশাআল্লাহ। অনেক বরকত। সবচেয়ে বড় কথা হলো যুবকদের জন্য রোজার একটা বড় ফায়দা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, সামনে রমাদান মাস, রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা সারা বছর এটা ধরে রাখতে পারি। রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায়, যে জুমার নামাজও পড়ে না ও তারাবির নামাজ পড়ে না। ওই দিন গিয়ে বলে এসি দেন, ইমাম সাহেব এসি অন করেন, তাই না? সারা বছর তো আসে না, ওই দিন গিয়ে ইমাম সাহেব এসি বন্ধ কেন, এই মুয়াজ্জিন সাহেব ফ্যান দেন,